রূপা প্রতিদিন রাতে অফিস থেকে দেরি করে বাড়িতে ফিরত। একদিন রাতে বাড়িতে ফিরে রূপা আয়নায় নিজের ছায়া দেখে একটু চমকে গেল। মনে হলো ছায়াটা যেন 1 সেকেন্ড দেরিতে নড়ছে। প্রথমে ভেবেছিল চোখের ভুল, কিন্তু কয়েকদিন ধরেই একই জিনিস ঘটতে লাগলো। কখনো ছায়াটা তার চেয়ে বিশাল লম্বা, কখনো মাথা ঘোরানোর আগেই ছায়াটা ঘুরে তাকাচ্ছে, যেন আগে থেকেই সব বুঝে নিচ্ছে। একদিন রাতে বিদ্যুৎ চলে গেল। ফ্ল্যাটের করিডরে চারপাশে অন্ধকার। রূপা ফোনের টর্চ জ্বালালো, কিন্তু মেঝেতে ছায়া দেখল না। ঠিক তখনই পিছন থেকে খুব আস্তে, যেন গলার ভিতর দিয়ে বলল, আমি আজ বাইরে থাকবো। রূপা ভয়ে দৌড়ে ঘরে ঢুকলো। আলো জ্বালাতেই দেখলো তার ছায়াটা মেঝেতে নেই, বরং ঘরের দেয়ালের কোণায় দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসলো, আর একটা অদ্ভুত অপরিচিত হাসি দিল। রূপা দরজার দিকে দৌড়াতেই ছায়াটা গভীর গলায় বলল, এতদিন আমি তোর সঙ্গে ছিলাম, এখন আমি তোর দেহ নেব। তুই আর নিজের দেহের মালিক নস। কয়েক মিনিট পর ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো একজন দেখতে হুবহু রূপার মতো, কিন্তু তার পায়ের নিচে কোনো ছায়া ছিল না। আরও গল্প শোনার জন্য ভয়ের অন্ধকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।